আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না? একজন হাসতে হাসতে তাদেরই লোক বলেছিল, মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা, দলে তো এখন কর্মী নাই, ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার। আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর, এখন জাতীয় প্রেক্ষাপটে নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা খুব বিস্মিত হই একটা দলের দেউলিয়াত্ব কোন জায়গায় পৌঁছলে। আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে, গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো 15 দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি, এটা একজন সাধারণ সম্মানিত রিকশাওয়ালা বোঝে, কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না। আপনারা যে বুঝতে পারেন না তা নয়, আপনারা বুঝে না বুঝার ভান করেন, এই কথাটা জাতি বুঝতে পেরেছে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, অসংখ্য শহীদ, হাত এবং পা হারা বঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশে বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন, মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্বর সুগম করতে হবে। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক, তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না। যারা গণভোট চায় না, মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে। গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু, জনগণের শত্রু। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা গণভোট চাই কেন? আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে। সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানার গুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আমরা জানতে চাই প্রশাসনের কাছে, যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে, পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয়, এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না, তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে? ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন, গণহত্যার বিচার করবেন, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন, দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনবেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন। আর যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন, 6টি কমিশন উনি গঠন করেছিলেন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন সহ 6টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে।
এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশের লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন। এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে, কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে? এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনূসের সরকার। কারণ জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি, জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয়। এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকার কোন দলীয় সরকার নয়। এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এটাও জনগণ আশা করে না। কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে জুলাই সনদ যারা স্বাক্ষর হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে 3 বার, কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই। এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে? এর প্রধান কারণই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া। এ কারণে গণভোটের একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন, আর সরকার বাহাদুর চুপচাপ আছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারাও নির্বাচিত সরকার নয়। আবার যাদের কথায় আপনারা লাফালাফি করতেছেন তারাও এমন কোন দল না। তারা যদিও 5ই আগস্টের পর দেশের মালিক ভাব হয়ে গেছে তাদের, তবে একটু কমছে এখন। চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই, তারা সরকার চালাবে। কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার ভাব, এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ এখন যে সরকার আছে, সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এর কোনো দলের নেতৃত্বে হয় নাই, এর কোনো নেতার নেতৃত্বেও হয় নাই। এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে। সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে, সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণী পেশার মানুষ দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আছে না নাই? সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না? কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। কাজেই এ কথা কারোরই বলা উচিত নয়। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ।